বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বোর্ড কোশ্চেন সলিউশন নিয়ে আসছি তোমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 3 থেকে অধ্যায় থেকে বিভিন্ন বোর্ডে 24 সালে যে কোশ্চেন গুলো হয়েছিল সেগুলো সলভ নিয়ে আমি আজকে একটা নতুন ভিডিও তৈরি করব। আমি আজকে তোমাদেরকে করাবো যশোর বোর্ডে 2024 সালে যে সৃজনশীল একটা আসছিল সেটা আজকে আমি তোমাদেরকে সলভ করাবো। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই বোর্ড কোশ্চেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের কোশ্চেন গুলো তোমাদের বিভিন্ন বোর্ডে হয়ে থাকে। ওই জন্য তোমরা তো এতদিনে ইনশাল্লাহ বোর্ড বই সলভ করছো, এবং যদি বোর্ড বই সলভ করে না থাকো, বোর্ড বইয়ের যতগুলো অঙ্ক আছে অর্থাৎ অধ্যায় 3-এ 3.1, 3.2, 3.4 বা 3.3 এই অধ্যায়গুলোতে যেসব অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক ইনশাল্লাহ আমার প্লে লিস্টে আছে, তোমরা চেক করে দেখো। বোর্ড বই করার পর অবশ্যই তোমাকে সৃজনশীল সম্পর্কে ধারণা নিতে হবে। যদি তোমার সৃজনশীল প্র্যাকটিস না করে দাও তাহলে তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা না। তোমাদের পরীক্ষা হলে তোমরা যত ভালো প্রিপারেশন নাও না কেন, যদি বাসায় থেকে সৃজনশীল প্র্যাকটিস না করে দাও তাহলে তোমাদের পরীক্ষা দিতে অনেক অসুবিধা হবে। তাহলে কোশ্চেন ধারাটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে না। ওই জন্য তোমাদেরকে বাসাতেই কিছু সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, কিছু বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, কিছু বিভিন্ন বোর্ডে ভালো ভালো স্কুলগুলো যেগুলো আছে, যে কোশ্চেন গুলো করা হয় বিভিন্ন টেস্ট পরীক্ষায়, মডেল টেস্ট পরীক্ষায়, সেই কোশ্চেন গুলো তোমাদেরকে সলভ করতে হবে। তাহলে ওই অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট, কি কি টাইপের কোশ্চেন বোর্ড পরীক্ষায় হতে পারে, এগুলো সম্পর্কে তোমাদের ভালো আইডিয়া আসবে। ঠিক তার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে বোর্ড কোশ্চেনের অঙ্কগুলো সলভ করাবো ইনশাল্লাহ। দেখো তোমরা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। যদিও তোমাদের বিভিন্ন গাইডে কোশ্চেন গুলো সলভ করে দেওয়া আছে, আমি তোমাদেরকে যতটা সম্ভব 100% বুঝায় দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের এই কোশ্চেন বা এই টাইপের কোশ্চেন আসলে তোমরা সুন্দরভাবে উত্তরগুলো দিতে পারো। তাহলে চলো আমরা এখন বোর্ড কোশ্চেনটা সমাধান করব। দেখো এখানে একটা দুইটা উদ্দীপক দেওয়া আছে, একটা দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2√6, আর একটা দেওয়া আছে p ইকুয়াল √5 মাইনাস √3 যদি হয় তাহলে এইটার উৎপাদক করতে বলছে, প্রমাণ করতে বলছে এইটা, আর একটা বাইর করতে বলছে, মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে চলো আমরা সবার আগে ক নম্বরে অঙ্কটা করব, যেটা আমাদেরকে উৎপাদক করতে বলছে। তাহলে এখানে দেখো উৎপাদকটা আমি উঠায় রাখছি। তাহলে এই টাইপের অঙ্কটা বারবার বারবার বিভিন্ন বোর্ডে তোমরা পাবা। এখানে 3.3 এর অঙ্ক, এখানে তোমরা বোর্ড বইয়ে দেখবা এখানে 16-র পরিবর্তে দেওয়া আছে 4, এখানেও 4, এখানেও 4, এখানে 2 আছে। অর্থাৎ এই টাইপের অঙ্কটা তোমরা অনেকবার করে থাকবে। যেহেতু বোর্ড বইয়ে দেওয়া ছিল 4 আর এখানে দেওয়া আছে 16, তাহলে 4 এবং 16 অথবা 9 অথবা 25 যাই কিছু না, যেগুলোর বর্গমূল আছে এই জাতীয় সংখ্যায় দেওয়া থাকবে। যেমন 16 দেওয়া আছে, 25 দেওয়া থাকতে পারতো, 9 দেওয়া থাকতে পারতো, 36 দিয়ে দিতে পারতো। যাই হোক, ঠিক আছে, চলো তাহলে আমরা এটা সমাধান করব। প্রথমত আমাদেরকে কি করতে হবে, দেখো এই তিনটা নিয়ে আমরা একটা বর্গের সূত্র বসাইতে হবে। তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, উৎপাদক বলতে আমরা বুঝি যে রাশিটা দেওয়া থাকবে এইটাকে দুইটা বা তিনটা ফাংশনে আমাদেরকে ইনটু অবস্থায় রাখতে হবে। উৎপাদক হচ্ছে ওইটাকে ইনটু অবস্থায় রাখা।
দেখো এখানে বীজগাণিতিক যোগ বিয়োগ দেওয়া আছে, তাহলে এটাকে আমাকে উৎপাদক আকারে রাখতে হবে, তাহলেই মানে ইনটু অবস্থায় রাখতে হবে, তাহলে আমাদের উৎপাদক হয়ে যাবে। তাহলে চলো এই তিনটা জিনিস না আমি বর্গ আকারে। তাহলে 16 বর্গমূল কত বলতো? 4। ওই জন্য আমি 4 দিলাম। 4 উপর স্কোয়ার করলে কত হয়? 16। এর উপর স্কোয়ার তো আছে, ঠিক আছে। এবার -2টা নিলাম, -2। তাহলে এটাকে যদি আমি এ মনে করি, a স্কোয়ার -2, এ বলতে কত? 4। তাহলে এখানে দেখো তো 2 সঙ্গে কি 4 ছিল? 2 সঙ্গে 4 ছিল না, তাহলে এটা আমি কি করছি? বেশি লিখছি। তাহলে বেশি তো লেখা যাবে না, তাহলে এটাকে আমায় কাটতে হবে। তাহলে আমি দিচ্ছি 1/4। তাহলে এইটা কাটা গেল, শুধু 2 থাকলো। তাহলে সূত্র অনুযায়ী দেখো a স্কোয়ার -2 a b বলতে 1/4, তাহলে b স্কোয়ার বলতে কি হবে? 1/4 তার উপর a স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এইটা সমান সমান এইটা লেখা যায়, এইটা সমান সমান এইটা লেখা যায়, 1/16 a স্কোয়ার। দেখো 4 উপর স্কোয়ার করলে 16, এর উপর স্কোয়ার। ঠিক আছে না? এইটা কাটা গেলে এইটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর এখানে দেখো এখানে আছে প্লাস, আমি এখানে প্লাস দিলাম, এখানে যা আছে তাই থাকবে। 16a -4/4a। এখন তোমাদের মনে এখানে প্রশ্ন জাগতে পারে, এখানে ছিল 1 ভাগে, আমি 4/4 কেন দিলাম? দেখো তোমাদের এখানে মনে রাখতে হবে এখানে কত? 4a আছে, ওই জন্য 4 দিয়ে লব হরকে আমি গুণ করে দিব। এখানে যদি 2a হইতো তাহলে 2 দিয়ে লব হরকে গুণ করে দিব। এখানে যদি 3a হইতো তাহলে 3 দিয়ে আমরা লব হরকে গুণ করে দিব। কেন দিব এই জিনিসটা আমরা পরের লাইনে গেলে খুব ভালো বুঝতে পারবো। ঠিক আছে, তবে এইটা যদি গুণ করে দাও তো সুবিধা হবে, এটা না করে দিলে কি হবে না, অন্যভাবে করা যাবে, কিন্তু এইটা তোমাদের জন্য বেশি সুবিধা হবে আমার মনে হয়, ওই জন্য আমি এইভাবেই তোমাদেরকে পড়াচ্ছি। তাহলে দেখো, তাহলে a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা সমান সমান কি লেখা যায়? a - b, b বলতে 1/4 তারপর প্লাস, এখানে কত বাইরে হচ্ছে দেখো তো? 4। তাহলে এখানে আছে কত? তাহলে এইটা সমান সমান তো আমি সূত্র বসালাম, এটা পুরোটাই সমান সমান সূত্র। a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার সমান সমান a - b হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 4a, এই যে 4a আছে, তাহলে এখান থেকে 4 যদি আমি বানাতে চাই কত কমন নিতে হবে? আমাকে 4 কমন নিতে হবে। তাহলে এখান থেকে যদি আমি 4 কমন নিই তাহলে আমি এটা লিখতে পারবো 4a মাইনাস, এখান থেকে 4 কমন নিলে 1, এই যে আমার হয়ে গেল। দেখো এখানে যদি আমি 4 দিয়ে না গুণ করে দিতাম তাহলে কিন্তু আমি 4 কমন নিতে পারতাম না, তখন আর একটা টাইপ আসতো, তখন কমন নিলে কোনো কিছু ভাগ হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো। তাহলে এখানে 2a প্লাস 4b, আমি যদি 2 কমন নেই তাহলে এখানে লিখতাম আমরা 4b ভাগ হচ্ছে 2। কোনো কিছু কমন নিলে সেটা ভাগ হয়ে যায়, তাহলে এখানে যদি আমি 4 কমন নেই, এখানে 4 তো ছিল না, মানে গুণ করে দেওয়ার আগে, তখন আমার 4টা ভাগ হয়ে যায়। দেখো তাহলে আমরা কি করি সাধারণত, যদি এইভাবে 2 কমন নেই, এটা দিয়ে এটা কাটা যায়, তাহলে a প্লাস 2b। তাহলে আমরা কি করি, এই লাইনটা একবারে লিখি না? তাহলে এখানে 2 যদি কমন নেই a, 2 কমন নিলে এখানে 2b, একবার এই লাইনটা লেখা হয়। কিন্তু সত্যিকার অর্থে হয় কি, যে যখন আমরা কোনো কিছু কমন নিয়ে তাহলে ওইটা ভাগ হয়ে যায়, আর আমরা সাধারণত ভাগ করি না, মনে মনে মানে কল্পনাতীত ভাগ করে আমরা অভ্যস্ত, ওই জন্য ভাগটা দেখানোর প্রয়োজন মনে করি না। কিন্তু সত্যিকার অর্থে এইভাবে ভাগ হয়ে যায়, তারপরে এই লাইনটা হয়, এখানে আমরা একটা লাইন স্কিপ করি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন দেখবো। দেখো এখানে কয়টা আছে দেখো তো, 4a -1/4, 4a -1/4, এখানে যেহেতু স্কোয়ার আছে এখানে আছে 2টা, এখানে আছে কয়টা? একটা আমি কমন নিব। তাহলে এখানে 4a -1/4, তাহলে 1/4 যদি আমি কমন নিই, এখানে যেহেতু 2টা আছে একটা কমন নিলাম, আরো একটা থাকবে, তাহলে 4a -1/4a। এখন দেখো তাহলে এখানে কয়টা ছিল? 2টা,
একটা কমন নিলাম, আছে আরো একটা, তাহলে কমন নিলে এটা উঠে যাবে, বা ভাগ হয়ে গেলে কাটা যায়, তার মানে এটা উঠে গেল, থাকলো কত +4। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এখানে দুইটা রাশি ইনটু অবস্থায় আছে, তার মানে এটাই হচ্ছে আমাদের উৎপাদক। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা অনেক ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ডে আসে এটা, কিন্তু এটার আকারগুলো পরিবর্তন হয়ে আসে, কখনো 4A দিয়ে আসে, কখনো 9A দিয়ে আসে, কোনো 16A দিয়ে আসে, কখনো 25A দিয়ে আসবে, শুধু বারবার এই আসবে, এরও পরিবর্তন হতে পারে, তাতে সমস্যা নেই, এর পরিবর্তে বি দিল অথবা এক্স দিল অথবা ওয়াই দিল, যে কোনো রূপেই আসতে পারে, কিন্তু তোমাদেরকে অঙ্কটা ধরে নিতে হবে যে আসলে কিভাবে জিনিসটা হচ্ছে। ঠিক আছে, এখন প্রচন্ড গরম, তো তারপরে আমি তোমাদেরকে ভিডিওটা করাচ্ছি, আশা করি তোমরা ভিডিওটা দেখবা, আর অবশ্যই যদি বুঝতে পারো এবং তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবা, কেমন হলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারো। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিবা, আর তোমাদের রিলেটেড, তোমার ক্লাসমেট, বড় ভাই, তাদের ফোন থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আচ্ছা, তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, তোমরা যদি চাও আমি আরেকবার এটাকে একটু প্রথম থেকে বুঝাই দিতে পারি। আচ্ছা দেখো, আমি প্রথম থেকে আরেকবার বুঝাই দেওয়ার চেষ্টা করি। এইটা হচ্ছে আমাদের মূল অঙ্কটা দেওয়া আছে, তাহলে এটাকে কি করতে হবে, উৎপাদক করতে হবে। উৎপাদক করার জন্য তাহলে এই তিনটা নিয়ে আমাকে বর্গের সূত্র বসাইতে হবে। তাহলে লিখলাম a স্কোয়ার, 16টাকে ভাঙলাম, 16 বর্গমূল 4, ওই জন্য তারপরে স্কোয়ার, এর উপর স্কোয়ার তো আছে, a স্কোয়ার -2, এ তো দেওয়া নাই, এ বেশি লিখলাম, তাকে এটা কাটার জন্য 1/4 দিলাম, তাহলে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার বলতে 1/16 স্কোয়ার, ওই জন্য 1/4, তারপর হচ্ছে s। ঠিক আছে, তাহলে এই তিনটা মিলে গেল, তাহলে প্লাস দিলাম, 16a দিলাম, -4 দিয়ে লব হরকে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে এই অংশটা সমান সমান আমরা বর্গের সূত্র লিখতে পারি, মাইনাস সূত্র, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, বর্গের সূত্র a মাইনাস b হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, কারো যদি কনফিউশন হয়ে যায় তাহলে এটা কিভাবে হয়। s বর্গের সূত্র a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, তাহলে এইটা সমান সমান তো এইটা লিখতে পারি, তোমরা তো জানো এটা, তাহলে এইটা সমান সমান আমি এটা কেন লিখতে পারবো। ঠিক আছে, তাই হয়েছে, এখানে এইটা ছিল আমি এইটা লিখছি, তার মানে এইটা ছিল এইটা লিখছি, তারপরে যে প্লাস, এই প্লাসটা কিন্তু আমি দিচ্ছি, এই প্লাসটা এখানে প্লাস, তাহলে এখান থেকে 16 আছে, এই যে 4 এ বানানোর জন্য 4 কমন নিলাম, এখানে 4 এ -1/4, তাহলে এখানে একই টাইপের দুইটা আছে, এখানে আছে একটা, দুইটা আছে, একটা কমন নিলাম, থাকে আরেকটা, এটা যেহেতু কমন নিচ্ছি, কমন নিলে আরেকটা একই রকম থাকলে উঠে যায়, আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই, প্লাস, এটা হচ্ছে আমাদের উৎপাদক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা খ নাম্বারে যাই। উদ্দীপক দেওয়া আছে x² = 5 + 2√6, তাহলে এখানে এইটা আমাদেরকে প্রমাণ। তাহলে এখন দেখো খ নাম্বারটা যদি আমরা করি, তাহলে এখানে লিখি আমি, দেওয়া আছে x² 5 + √6, তাহলে এখানে দেখো x একবার মাইনাস আছে, x একবার কি আছে প্লাস, তাহলে x এর মান আগে আমাকে বাইর করতে হবে, তারপর আমাকে একবার প্লাস বাইর করতে হবে, আর একবার মাইনাস বাইর করতে হবে। কার সঙ্গে প্লাস করতে হবে, একবার x, আর একবার 1/x এর সঙ্গে একবার প্লাস এর মান বাইর করতে হবে, আর একবার হচ্ছে মাইনাস এর মান বাইর করতে হবে। তাহলে দেখো এখানে স্কোয়ার আছে, তার মানে এই মানটাকে আমাকে বর্গের আকার আনতে হবে, তাহলে এই মানটাকে যদি বর্গ আকার আনি তাহলে আমরা স্কোয়ারটা কাটতে পারবো। আর দেখো তোমাদের যতগুলো বোর্ড তোমরা সলভ করতে যাও না কেন, সব সময়ের জন্য এই টাইপের অঙ্কগুলো প্রায় আসবে। আর বীজগাণিতিক যে কোনো বোর্ড বা বীজগাণিতিক অধ্যায় থেকে তোমাদেরকে উত্তর করতে গেলে অবশ্যই এই টাইপের কোশ্চেন গুলো তোমাদের সম্মুখীন হইতেই হবে। ওই জন্য এগুলোতে ধারণা রাখা, খুব ভালো ধারণা রাখতে হবে, তা না হলে তোমরা এগুলো এক্স এর মান যদি না বাইর করতে পারো তাহলে এইদিকে তো আগাইতে পারবা না। ওই জন্য তোমাকে আগে এক্স এর মানটা বাইর করতে হবে, তারপরে এগুলো তোমাদের সমাধান করতে হবে।
তাহলে চলো, তাহলে এইটা এখানে বর্গের সূত্র কিভাবে নিয়ে আসবো? এখানে সব সময় দেখতে হবে তোমাদের রুটের ভিতর কি আছে। তাহলে রুটের ভিতর যে মানটা আছে ওইটাকে তোমাকে আগে ভাঙাইতে হবে। তাহলে 3 দুগুণে কত হয়? 6। তাহলে এই দুইটা যোগ বা বিয়োগ করে দেখো এটা মিলতেছে কিনা। হ্যাঁ, মিলতেছে। তাহলে কত কত মিলবে? 3 আর 2 যদি করি আমরা 5 পাবো। তাহলে ওইটার আলোকে এটাকে ভাঙাই দিব। তাহলে x স্কয়ার থাকবে, 3 নিলাম, 2। তাহলে 6 কে যদি ভাঙাই 3 আর 2 দিতে পারি। ঠিক আছে, দেখো 3 আর 2 যোগ করে 5, 2, 6 কে ভাঙাই দিলাম হচ্ছে 3 দুগুণে 6। এদিকে যা আছে তাই থাকে। তাহলে x স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2, a বলতে √3, b বলতে √2, এখানে কি স্কয়ার আছে? তাহলে এখানে তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, 3 স্কয়ার রুট কেন করলো? তোমাদেরকে প্রথমেই বলছি এখানে স্কয়ার আছে, ওই জন্য এটাকে বর্গের সূত্র বসাইতে হবে। এক্স এর উপর কিউব থাকলে এটাকে ঘনমূলের সূত্র বসাইতে হবে। তাহলে বর্গের সূত্র বসাইতে গেলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লাগে, কিন্তু 3 এর কোনো বর্গমূল নাই, 2 এর কোনো বর্গমূল নাই। তাহলে ওইটার উপর স্কয়ার করতে গেলে অবশ্যই আমাকে রুট স্কয়ার করতে হবে। ওই জন্য এটার উপর আমি রুট স্কয়ার করছি, 2 এর উপরও রুট স্কয়ার করছি। তাহলে পরের লাইনে আসি যদি আমরা, তাহলে এক্স স্কয়ার ঠিক থাকবে। তাহলে a প্লাস বি, তারপর হচ্ছে হোল স্কয়ার। এই পাশে স্কয়ার, এই পাশে স্কয়ার কাটা হতে x ইকুয়াল হচ্ছে √3 প্লাস √2। তাহলে এইটা কিসের মান পাইলাম? এইটা পাইলাম আমি x এর মান। আর যেহেতু x এর মান পাইছি, তাহলে 1/x বাইর করবো, তারপর যোগ বিয়োগ করে আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই দিলে 12√2 চলে আসে। তাহলে এখন দেখো এই জিনিসটা তোমাদেরকে আর একবার আমি একটু বোঝাই। তাহলে এখান থেকে দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2√6। এই দুইটা সংখ্যাকে বর্গ আকার আনতে গেলে রুটের ভিতর কি আছে সবসময় এটা তোমাকে চিন্তা করতে হবে। এইটাকে ভাঙায় যেটার উপর রুট নাই এই সংখ্যাটা যোগ বিয়োগ করে মিলাইতে হবে। এখানে 6 আছে, 6 কে কিভাবে ভাঙাইলে তুমি 5 পাবো। তাহলে 3 দুগুণে 6, যদি 6 কে আমি 3 আর 2 যোগ করি তাহলে 5 হচ্ছে। তাহলে ওইটার আলোকে আমি 3 আর 2 করে দিই। ঠিক আছে, তাছাড়া আমি 5 আর 1 তো 6 করতে পারি, 4 2 6 করতে পারি, কিন্তু সেইটা করাতে আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো না। আর আমাকে লক্ষ্যে পৌঁছাইতে গেলে রুটের ভিতর যে সংখ্যাটা আছে সেটাই আমাদেরকে মেইনলি দেখতে হবে। ঠিক আছে, দেখো এইটা আমি ভাঙ্গাই দিলাম 5 কে 3 2, 6 কে ভাঙাইলাম 3 2। যেহেতু 3 এর বর্গমূল নাই, এটার উপর স্কয়ার রুট করলাম, বাকি যা আছে তাই। 2 এর বর্গমূল নাই, এটার উপর স্কয়ার রুট করলাম। তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা প্লাসের সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার, দুই পাশে থেকে রুট করলাম, এটা হচ্ছে x এর মান। তারপরের টার্মটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে মনে করো। তাহলে কিভাবে মুখস্থ রাখবা? এটা বিপরীত বাইট করতে হবে। তাহলে বিপরীত বাইট করার জন্য 1/x নাও, এটা 1/√2 করে নাও। বিপরীত বাইট করার জন্য সব সময় এর টাইপটাই মনে রাখতে হবে। তুমি আবার যদি এটা দিয়ে এটা গুণ করো, মানে কোনাকুনি গুণ করো, পূর্বের আকারে পাওয়া যাবে, কিন্তু বিপরীত বাইর করার জন্য এটা তোমাকে মনে রাখতেই হবে। এখন হরের বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দাও। এখানে কি আছে? প্লাস, হরের বিপরীত কি? মাইনাস, মাইনাস। তাহলে নিচে যা ছিল তাই আগে লিখতে হবে, তারপর তোমাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এখন দেখো উপরের মানগুলোর আমার আর দরকার নেই, ওই জন্য আমি এগুলো মিশাই দিই। √3 মাইনাস √2। আর এখানে দেখো তো একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস। তাহলে এটা আমার প্লাস মাইনাস। তাহলে a বলতে √3 তারপরে স্কয়ার, মাইনাস b বলতে √2 তারপরে হচ্ছে স্কয়ার, স্কয়ার রুট কাটা, উপরে √3 √2। তাহলে এখানে 3 মাইনাস 2,
3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, 1 না লিখলে হয়। তাহলে এটা বাইর হলো কত 1 ভাগ a। দেখো x এর মান কত বের হয়েছিল এইটা √3 প্লাস √2, আর এইটার বিপরীত এটা x ছিল, x এইটার বিপরীত এইটা, তাহলে দেখো মানও কি বিপরীত চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা কি করবো, একবার প্লাসের মানটা বাইর করে নিব আর একবার মাইনাসের মানটা বাইর। তাহলে আমরা মান বাইর করি, যদি প্লাস বাইর করো x প্লাস 1 ভাগ x, x এর মানটা বসাও √3 প্লাস √2, তারপর কি দিব প্লাস √3 মাইনাস √2, তাহলে এইটা কাটা যায়, তাহলে একটা √3 আর একটা √3, দুইটা রুট, তাহলে মাইনাসের মানটা বাইর করে না x মাইনাস 1 ভাগে, তাহলে এখানে হচ্ছে √3 প্লাস √2, এই যে এখানে মাইনাস মাইনাস √3 মাইনাস √2, তাহলে √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে এইবার এটা কাটা যায়, একটা দুইটা রুট, তাহলে এইটা আর এইটা, তাহলে প্লাসের জন্য আমরা পাইলাম এইটা, মাইনাসের জন্য পাইছি হচ্ছে এইটা। এখন আমাকে যাইতে হবে, প্রমাণ যেহেতু করতে বলছে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আমাকে ধরতে হবে। তাহলে এখন আমরা এটা আমি মিশাই দিলাম, এটার আমার দরকার নাই। এখন আমি এখানে যাব, লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড যদি লিখি x⁻6 - 1 ভাগ হচ্ছে x কিউব √2, x⁴ প্লাস 1 x স্কয়ার। দেখো একটু এখানে ক্যালকুলেশন করে আলাদা করে দাও, x⁻6 নিচে আছে x কিউব মাইনাস 1 এর নিচেও তাই, আলাদা করে দিলাম √2, এটাও আলাদা করে x⁴ x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার। তাহলে এখানে কয়টা আছে 6টা, নিচে কয়টা আছে 3টা, যদি উপরে যেহেতু 3টা আছে মনে করো এইভাবে এটা লেখা যায় x কিউব, তাহলে একটা কাটা যায়, আরো কয়টা থাকে একটা, তাহলে সেটা আমি না দেখে আমি একবারে লিখতেছি, অহেতুক লাইন গুলো বড় হয়ে যাচ্ছে, তাহলে কাটাকাটি করলে আরো একটা থাকে, এখানে যা আছে তাই মাইনাস √2, এখানে তাই উপরে 4টা নিচে 2টা, কাটাকাটি করলে আরো থাকে 2টা, 1 ভাগ x স্কয়ার। এইটা হয়ে গেল আমাদের। এখন আসতে হবে আমাকে a কিউব মাইনাস b কিউবের সূত্র। ঠিক আছে, দেখো আমাকে এখন সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে আমি, আচ্ছা তাহলে এখান থেকে এগুলো একটু মিশাই দেই, প্লাস আর মাইনাসের মানটা শুধু রাখি, এগুলোর আর দরকার নাই। তাহলে প্লাসের মানটা হচ্ছে এটা 2√3, তাহলে সূত্রটা লিখতে পারবো, আর একটা হচ্ছে 2√2, তাহলে এখানে আমি সূত্রগুলো লিখতে পারি, যদি এগুলো দেখানোর দরকার নাই। তাহলে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র, a কিউব মাইনাস b মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস, আর একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান দুইটা সূত্র লেখা যায়, যেহেতু আমাদের প্লাস মানও বাইর করা আছে মাইনাস মানও বাইর করা আছে, সমস্যা নেই, আমরা যে কোনো একটা সূত্রই বসাই দেব। তাহলে এইটার জন্য এটা সূত্র বসাও, এখানে a বলতে এটা, b বলতে এটা, a বলতে x মাইনাস 1 ভাগ x, তারপর কিউব সূত্রের প্লাস 3a, b বলতে 1 ভাগ x, তাহলে x মাইনাস 1 ভাগ সূত্র হয়ে গেল, তারপর মাইনাস √2, এটা সূত্র বসাও,
a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এইটা সমান সমান লেখা যায়, আচ্ছা এই জায়গাটা একটু ফাঁকা করি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, a বলতে x, b বলতে 1 ভাগে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে একটু মানটা আমি উপরে বসাই, দেখো এটা কি দেওয়া আছে মাইনাস, তাহলে মাইনাস সমান সমান কি লেখা যায় 2√2, তারপর হচ্ছে কিউ প্লাস এক্সএস কাটা যায়, এটা হচ্ছে 2√2 মাইনাস প্লাস সমান সমান কি লেখা যায় 2√3, তারপর হচ্ছে স্কোয়ার, এটা কাটা যায়, তাহলে এখানে -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো 2 এর উপর কিউব করলে কত হয় 8, √2 উপর কিউব করলে 2√2। আচ্ছা 2√2 কিভাবে হয় দেখো, কিউব, তাহলে কোনো কিছুর উপর পাওয়ার মানে ওইটাকে কতবার লেখা যায়, তাহলে এটাকে একবার লিখলাম, দুইবার লিখলাম, তিনবার, দুইটা মিলে একটার উপর স্কোয়ার, আর একটা তো থাকে, ঠিক আছে, তাহলে স্কোয়ার রুট কাটা যায় 2√2। তাহলে এখন থেকে তোমরা মনে রাখো √2 উপর কিউব করলে হয় 2√2, √3 উপর কিউব করলে 3√3, √5 এর উপর কিউব করলে 5√5, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে দেখো 3 দুগুণে কত হয় 6√2 মাইনাস 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4, আর √3 এর উপর স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা শুধু 3 মাইনাস। তারপর পরের লাইনটা দেখো, তাহলে এটা যদি আমি কাটি 8 দুগুণে কত হয় 16√2, তাহলে এখানে 6√2 মাইনাস √2, 3 4 কত হয় 12, 12 থেকে 2 বাদ দিলে কত হয় 10, তাহলে 16 আর 6 কত হয় 16 আর 6 হয় 22 √2, আর এখানে হচ্ছে 10 √2, তাহলে দেখো 22 থেকে 10 বাদ দাও 12 √2, এইটাই ছিল আমাদের প্রমাণ। দেখো এই যে আমাদের প্রমাণ চলে আসছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, অঙ্কটা একটু বড় ছিল, এটা যে তোমাদেরকে আর রিপিট করে একটু দেখাবো সেটার কোনো সুযোগ নাই, কারণ সেগুলো মিশাই দিতে হয়েছে, ওই জন্য তোমরা ভিডিওটা থেমে থেমে একটু সুন্দর করে দেখো, আশা করি তোমাদের আর সমস্যা হবে না। তাহলে চলো আমরা এখন গ নাম্বারটা করব। গ নাম্বারটা দেওয়া এখানে দেওয়া আছে কি, দেখো এটা ছোট আছে, অত বড় হবে না, তাহলে দেখো এখানে আছে কিউ, তাহলে গ, পি সমান সমান দেওয়া আছে, তাহলে এটা দেওয়া আছে, তার মানে তোমাকে 1 ভাগ পি বাইর করতেই হবে, ঠিক আছে। তাহলে 8 ভাগ পি কিউব আছে, 1 ভাগ পি বাইর করো 8 চলে যাবে। তাহলে তোমাদেরকে পি দেওয়া আছে, 1 ভাগ পি বাইর করতে হলে এটা মুখস্থ, যেটা তোমাদেরকে বলছিলাম 1 ভাগ পি, এটাও। এখন কি করতে হবে, হরের বিপরীত চিহ্ন দিয়ে তোমাকে গুণ করতে হবে, হরে মাইনাস দেওয়া আছে, প্লাস দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস আগে থেকে ছিল, আবার গুণ হচ্ছে প্লাস, √3, তাহলে এই দুটো সমান সমান কি লেখা যায়, আগেটার মতো স্কোয়ার বি স্কোয়ার, এই টাইপের আমরা কিছুক্ষণ আগে একটা করলাম। এখন দেখো √5 √3, তাহলে এখানে কত স্কোয়ার রুট কাটা 5 3, তাহলে এখান থেকে দেখো √5 মাইনাস √3, আর এখানে কত 2, তাহলে এখানে কত ছিল 1 ভাগ পি, 1 ভাগ পি সমান আমি এটা পাইলাম না, তাহলে এখানে এই যে এইটা আছে, ওই জন্য আমি এই পাশেও 2 দ্বারা গুণ করে দিলাম, এই পাশেও 2 দ্বারা গুণ করে দিলাম, উভয় পাশে
2 দ্বারা গুণ করে দিলাম। এখন এটা কাটো, এটা কাটলে আমি পাচ্ছি √5 মাইনাস √3। ঠিক আছে, তাহলে এখানে পি সমান সমান দেওয়া ছিল √5 মাইনাস √3, আর 2 ভাগ পি সমান সমান আছে √5 মাইনাস, পরে কি ছিল প্লাস, একটু প্লাস এটা দিতে হবে, √5 প্লাস হচ্ছে √3। এখানে যা ছিল অবশ্যই তার বিপরীত আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো এখানে কি আছে, মাইনাস। যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, তার মানে আমাকে মাইনাস মানটা বাইর করতে হবে। তাহলে এখন দেখো আমরা পি এর মাইনাস মানটা বাইর করি। তাহলে পি মাইনাস পি মাইনাস 2 ভাগ পি সমান সমান কত, √5 মাইনাস √3 মাইনাস 2p, 2 ভাগ পি সমান সমান কত দেওয়া আছে, √5 প্লাস √3। তাহলে চিহ্নর গুণ করে দাও, √5 প্লাস মাইনাস কি হয়, মাইনাস √3। তাহলে এটা কাটা যায়, তাহলে একটা কয়টা লেখা যায়, 2টা, মাইনাস 2টা √3। ঠিক আছে, এটা আমাদের আসছে মাইনাস। তাহলে চলো আমরা এখন সরাসরি এই অঙ্কে চলে যাই। তাহলে আমরা মান নির্ণয় করতে বলব, তারপর আমরা লিখি প্রদত্ত রাশি। পি কিউব মাইনাস 2 ভাগ 8 ভাগ, তাহলে পি কিউব 2 ভাগ পি, দুইটা মিলে একটার উপর স্কয়ার, এ কিউব মাইনাস জি কিউব। কিছুক্ষণ আগে যে সূত্রটা আমি বসাইলাম, তাহলে সূত্রটা ছিল পি মাইনাস প্লাস 3 পি পি মাইনাস এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস কিউব। তাহলে সূত্রটা বসাও। তাহলে আমরা যদি মানটা বসাই দিই, তাহলে এখানে আছে 2√3, তারপর কিউব প্লাস 3 2, আর এটা হচ্ছে মাইনাস 2√3। এখন শুধু ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে। তাহলে মাইনাসের উপর বিজোড় পাওয়ার মাইনাসটা থাকবে, তাহলে 8, আর এটা সমান সমান হচ্ছে কিছুক্ষণ আগে বললাম 3√3। তারপর প্লাস মাইনাসে কি হয়, মাইনাস। তাহলে এখানে হচ্ছে 2 দুগুণে 4, 3 4 কত হয়, 12√3। তাহলে এখানে হচ্ছে 3 আসতে কত হয়, 24√3, আর এখানে হচ্ছে 12√3, তাহলে মাইনাস 36√3। এটাই হচ্ছে আমাদের উত্তর। যেহেতু এটা মান নির্ণয় করতে বলছে, তাহলে এখানে লেফট রাইট সাইড কিছুই করার দরকার নেই। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ইনশাল্লাহ নিয়মিত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমাদের বীজগণিতের মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন আছে সেগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।